আমার গোবিন্দের খবর নিয়ে এসেছে। নারদ ঋষি কোথায় কোথায় সে নারদ? নারদ ঋষি এসে রাধারানীর কাছে গই না দাঁড়িয়েছে। রাধারানী বলছে, নারদ আমার গোবিন্দ ভালো আছে তো? নারদ ঋষি বলছে, রাধে তোমার গোবিন্দ ভালো আছে, তোমাদের জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি। বলো না নারদ, বলো কি সংবাদ নিয়ে এসেছো, কি খবর নিয়ে এসেছো? শোনো নারদ। নারদ ঋষি ভগবান রাধারানীকে বলছে, কি বলছে? প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, আর প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, আর প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ বললাম, এই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম, এই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, 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 আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে আর যাও, বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম। খবর পেয়েছি। সবাই মিলে বৃন্দাবনবাসীকে সবাইকে খবর দিয়ে দিল, নিমন্ত্রণ করে দিল দেবর্ষি নারদ। এবার স্বর্গ মর্ত পাতাল সমস্ত জায়গায় নিমন্ত্রণ হয়ে গেল। ভগবান কৃষ্ণ প্রভাসের তীরে দানব ব্রত যজ্ঞ করবেন। এবার যজ্ঞ বার্তা পেয়ে বেরালো কে? রাধারানী। যজ্ঞ বার্তা পেয়ে যাত্রা চলিলেন রায়,